এই রেজিনা বানু নিয়মিত এলাকার ছেলে মেয়ে দিয়ে আমাদেরকে হুমকি দিয়ে যায় বাড়ি ছাড়ার জন্য। আমার স্বামীর দাড়ি টুপি আছে, এটা কি তার অপরাধ? আমার স্বামী বলে দাড়ি টুপি আছে, তোকে জামাতি ইসলাম বলে তোকে র্যাবের কাছে ধরে দিব, সিআইডির কাছে ধরে দিব। সে প্রতিনিয়ত এটা নিয়ে অনেকবার মামলা করছি। সে সবসময় এগুলো বলে যে কিভাবে এই বাড়িতে থাকিস সেটা আমি দেখে নিব। আর যে 3টা তলা দিছে সেটা সে ফেরত চায়। শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক আমাকে ওরা ধ্বংস করে দিছে। এখন আমার এতগুলো মামলা চালানোর মতো কোনো টাকা পয়সা নাই। আমার সন্তানরা বাইরে বেরোতে পারে না। আমরা তো এগুলো ঝামেলা চাই না। এগুলো বিশেষ করে এই মিথ্যা মামলা একের পর এক মামলা দিয়ে যেতেছে, একের পর এক মামলা দিয়ে যেতেছে। তারপরে সামাজিকভাবে যে সালিশ, বিচার সালিশ, এগুলো তো প্রতিনিয়ত আছেই। এলাকার ছেলে মেয়েদের আমরা চিনি না, এগুলা অচেনা ছেলে, এগুলা মানে রেজিনা বানু এগুলো তাদেরকে পালে। এগুলা দিয়ে সে বাসায় এসে হুমকি দিয়ে যায়, রাস্তাঘাটে দাঁড় করায় না, আবল তাবল কথা বলে। এগুলা আমার ছেলেরা বাইরে গেলে কান্না করতে করতে আসে। একেএম শামসুল হক ও মাহমুদা হক 1978 সালে 7 দিনের এক শিশু সন্তানকে পালক নেন। আইন অমান্য করে, নিয়ম নীতির তোয়াক্কা না করে তারা ওই শিশু সন্তানকে পালক নেন। শিশুটির পরিবারের কোনো তথ্য নেই তাদের কাছে। শিশুটির নাম রাখেন ইকবাল শামস। সন্তানটিকে নিয়ে ভালোই যাচ্ছিল তাদের সংসার। মিরপুর সেকশন 10, ব্লক সি, লেন 12, বাসা 1 এই ঠিকানায় নিজেদের বাড়িতে থাকতেন তারা। ইকবাল শামসকে মিরপুরের প্রিপারেটরি গ্রামার স্কুলে নার্সারিতে ভর্তি করা হয়। পরে ঢাকা বিজ্ঞান কলেজে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। এখান থেকে 1993 সালে এসএসসি পরীক্ষায় পাশ করে ইকবাল। 1995 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। পরবর্তীতে ভারতের বেঙ্গালুরু থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন তিনি। পরে ঢাকায় এসে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি করেন। স্কুল ও কলেজ, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে উল্লেখ রয়েছে তার পালক বাবা মার নাম। জাতীয় পরিচয়পত্রেও একই তথ্য রয়েছে। পরিবারের ইচ্ছায় 2003 সালে শিরিন জেসমিন, মানে আমি ওনার ওয়াইফ, শিরিন জেসমিন বেবিকে বিয়ে করেন ইকবাল শামস। নতুন বউকে নিয়ে পালক বাবার বাসায় থাকতেন তিনি। সুন্দর ও সুখী পরিবার ছিল তাদের। 3 বছর পর 2006 সালে ইকবাল শামসের মা মাহমুদা হক মারা যান। পরের বছরই ইকবালের পালক বাবা দ্বিতীয় বিয়ে করেন রেজিনা বানুকে। রেজিনা বানু তাদের সংসারে আসার পর থেকেই শুরু হয় একের পর এক ঝামেলা, গণ্ডগোল।